শুনেছেন কখনো বাক প্রতিবন্ধীর মুখে তিনি আঙুল ঢুকিয়ে কোরআন তেলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে মুখে কথা ফুটছে। বধিরের কানের কাছে কোরআন তেলাওয়াত করতেই সে শুনতে পাচ্ছে। অসুস্থ কারো মাথায় হাত রেখে কোরআন তেলাওয়াত করতেই সুস্থ হয়ে যাচ্ছেন। কারো দাবি তার নাকি হাজার হাজার রোগী রয়েছে। কেউ তাকে অলৌকিক চিকিৎসক বলে, আবার কেউ তাকে প্রতারক বলেও অভিযুক্ত করছেন। হ্যাঁ, এই রহস্যময় ব্যক্তির নাম মালা আলী কুর্দিস্তানি। ইরাকের কুর্দিস্তান প্রদেশের কালা গ্রাম থেকে শুরু হয়েছিল তার যাত্রা। ফেসবুকে তার ফলোয়ার 58 লাখেরও বেশি। ভার্চুয়াল দুনিয়ার বাইরেও হাজার হাজার অনুসারী রয়েছে, তবে সমানভাবে জড়িয়ে আছেন নানা বিতর্কে। তার চিকিৎসা পদ্ধতি নিয়ে শোনা যায় কোরআনের আয়াত পড়ে রোগীকে সুস্থ করে তোলেন, এমনকি ক্যান্সারের মতো জটিল রোগও নাকি তিনি সারিয়ে তুলছেন। রোগীদের উটের দুধের সঙ্গে উটের মূত্র খাওয়াতেন, আবার কখনো চাবুক মেরেও চিকিৎসা দিতেন। এসব ভিডিও ভাইরাল হয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়। কুর্দিস্তান সরকার বহুবার তার হিলিং সেন্টার বন্ধ করে দিয়েছেন। বেআইনি চিকিৎসার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এক নারীকে ব্ল্যাকমেইল করার অভিযোগেও মামলা হয়। এরপর সৌদি আরবে গিয়ে সেখানেও আটক হন তিনি। পরে পাকিস্তানে গেলে হাজার হাজার মানুষ ভিড় জমায়। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সেই আলোচিত মালা আলী কুর্দিস্তান তার ফেসবুক পোস্টে জানালেন, খুব শীঘ্রই তিনি আসছেন বাংলাদেশে। বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন করবেন এখানে। 250 ধরনের ভেষজ ওষুধ দিয়ে চিকিৎসা করবেন রোগীদের। 1000 শিক্ষার্থীকে শোনাবেন তার পবিত্র বিজ্ঞান। তার বিশ্বাস, এতে বাংলাদেশ একদিন হবে বিশ্বমানের চিকিৎসার গন্তব্য। তাহলে কি এই মালা আলী কুর্দিস্তানি? সত্যি কি তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী, নাকি বিতর্কের এক প্রতারক? বাংলাদেশ সফরে তিনি কি বলবেন, সেটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। সঞ্জিতা যুদ্ধি, সারা বাংলা।